আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তোমাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওতে আমরা নটরডেম কলেজে ভাইবার যে অভিজ্ঞতা এ সম্পর্কিত আমরা একদম ইন ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিওতে একদম তোমাদের ভাইবার আগের রাতের প্রস্তুতি, ভাইবার দিনের প্রস্তুতি, ভাইবা হলে গিয়ে তুমি কি করবা, তোমাকে কেমন ধরনের কোয়েশ্চেন করতে পারে এবং এই ধরনের যাবতীয় সকল কোয়েশ্চেন, তোমার সকল কনফিউশন একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হয়েছে। এবং আমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা তোমার এই ভর্তি প্রস্তুতির জন্য তোমার কি কি প্রয়োজন, কোনো কোচিং প্রয়োজন কিনা এবং হোস্টেল কেমন, ভর্তি পরীক্ষা কেমন, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, সবকিছু আলোচনা করেছি। সো ওই ভিডিওর লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এবং আজকের এই ভিডিওতে আমরা একদম ভাইভা নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি এবং তোমাদের ইমন ভাইয়া যিনি তোমাদের এনডিসি 24 ব্যাচের, ও একদম ইন ডিটেলস সবকিছু আলোচনা করেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। আর ইনশাআল্লাহ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবে আমাদের কমেন্ট বক্সে। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ ইমন এন্ড আমি একজন এক্সট্রাঅর্ডিনারি। সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা নটরডেম কলেজে ভাইবা নিয়ে আলোচনা করব। সো ভাইবার নামটা শুনলে কিন্তু আমরা অনেকে ভয় পেয়ে যাই, ভাইবা আসলে জিনিসটা কি, বা এখানে কি আসলে অনেক বেশি কঠিন কিছু করা হয় কিনা বা প্রশ্ন করা হয় কিনা। সো যাবতীয় প্রশ্ন আনসার আজকে আমি দিব। সো ভাইবা বোর্ডে তোমার কি কি করা উচিত বা তুমি কি করবা, A to Z গাইডলাইন তুমি আজকে ভিডিওর মাধ্যমে পাবা। সো তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, সো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে পূর্ব প্রস্তুতি। আচ্ছা, তুমি কখন ভাইবা দিবা? নটরডেম কলেজে আগে আমাদের রিটেনে চান্স পাওয়া লাগে নরমালি প্রতি, মানে এই যে বিগত 4-5 বছর কি হয়েছে যে প্রথমে রিটেনে যারা চান্স পায় তারা ভাইবার জন্য ডাক পাই। ঠিক আছে, দেন তুমি ভাইবাতে ভাইবা দিতে পারবা, বা মাঝে মাঝে কিন্তু ভাইবা হয় না। সো ভাইবা যে সময় হবে তাদের জন্য ভিডিও। ঠিক আছে, সো ভাইবা পূর্বস্থিতি, তুমি পরীক্ষার আগের দিন ভাইবা পরীক্ষার আগের দিন কি করবা? আসলে আগে কিছু করার তোমার নাই, তুমি জাস্ট ভালো একটা ঘুম দিবা। ভালো একটা ঘুম অবশ্যই প্রয়োজন তোমার, ভালো একটা ঘুম অবশ্যই তোমার প্রয়োজন। ভালো ঘুম দিলে তোমার ব্রেনটা ভালো কাজ করবে, প্লাস তোমার চেহারাটা অনেক উজ্জ্বল দেখাবে। ঠিক আছে, সো ঘুমটা কিন্তু অবশ্যই ম্যাটার করে। এবং আরো কাজ করবা, তোমার যে তোমার এই যে তোমার নটরডেম কলেজ থেকে একটা সার্কুলার দেওয়া থাকবে যে তোমার কি কি নিতে হবে, কি কি কাগজপত্র তোমার লাগবে। তুমি সবগুলো কাগজপত্র আগের দিন রাতে তুমি সবগুলো গুছাই নিবা। যেমন এডমিট কার্ড বলো, তারপরে তোমার এই যে এসএসসি তোমার রেজিস্ট্রেশন কার্ড লাগে, এগুলো লাগে। তারপরে এক্সট্রা কারিকুলামের বিভিন্ন কাগজপত্র লাগে, সো এগুলো তোমরা নিবা। ঠিক আছে, সো এগুলো তোমাদের আগের রাতের কাজ। ঠিক আছে, তারপর তোমার ড্রেস আপ বা ড্রেস কোড কি হবে ভাই। সো ড্রেসটা আসলে খুব ভালো ম্যাটার করে এখানে। তোমার ড্রেস আপের উপর ডিপেন্ড করবে আসলে তুমি চান্স পাবে কিনা বা তোমাকে ওরা গ্রহণ করবে কিনা। সো ড্রেস আপটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। তাহলে নর্মালি তুমি এমন একটা ড্রেস আপ করবা বা এমন একটা লুকে যাবা যে তোমাকে যেন ফর্মাল লাগে, দেখতে দেখতে যেন তুমি অনেক ভদ্র নম্র এরকম লাগে, এরকম একটা তোমার ড্রেস আপ তোমাকে পরিধান করতে হবে। সো নর্মালি তুমি কি পড়তে পারো? সো সবচেয়ে বিখ্যাত যে বিষয়টা তোমাদের, তোমরা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরতে পারো। সাদা শার্ট এবং কালো প্যান্ট, আমি নিজে পার্সোনালি সাদা শার্ট এবং কালো প্যান্ট পরছিলাম এবং ইন করে গিয়েছিলাম, এবং তোমার কালো শু, কালো জুতা। ঠিক আছে, এগুলো তোমার পরিধান করা উচিত। বা এটা কি পড়তে হবে না, তুমি অন্য কিছু পড়তে পারো। যেমন ধরো তুমি খুব ডিপ ব্লু কালার একটা শার্ট পরলা, ব্লু মানে ডিপ ব্লু আর কি, বুঝছো? সো এই শার্ট পরতে পারো, বা তোমার নেভি ব্লু বা ডিপ ব্লু তুমি প্যান্টও পরতে পারো। মানে তুমি শুধু কথা তুমি এমন ড্রেস আপ পরবা বা তুমি ড্রেস আপে তুমি যাবা যেন তোমাকে দেখতে অনেক ফর্মাল লাগে। ঠিক আছে, সো এগুলো তোমরা করতে পারো। আর তারপরে ভাইবা রুমে প্রবেশ তারপরে করবা তুমি। ধরো তুমি যখন তোমাকে কলেজে যাওয়ার পরে তুমি যখন প্রবেশ করবা তখন তোমার ভাইবার রুমের বাহিরে আর কি তোমাদের বারান্দাতে তোমাদের বসে রাখবে। সো তোমার যখন রোল কল আসবে তখন তুমি ভাইবার রুমে প্রবেশ করতে হবে। সো তুমি এখানে যে কি করবা, তুমি কি ধাক্কা দিয়ে ঢুকে যাবা না, তুমি প্রথমে সুন্দর করে ঢুকবা। ঢুকার সময় বলবা, অবশ্যই বলবা, কি বলবা যে মে আই কাম ইন স্যার। ঠিক আছে, বা বলতে পারো স্যার আমি কি আসতে পারি। স্যার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি প্রবেশ করবা, বুঝছো? তারপরে তোমার যাওয়ার পরে তুমি যখন স্যারের সামনে যাবা তখন তুমি স্যার কাছ থেকে অনুমতি নিবা, বা ওইখানে গিয়ে তুমি স্যারকে সালাম দিবা।
স্যারকে তোমার ধর্ম অনুযায়ী হচ্ছে তুমি স্যারকে সম্বোধন করে, ঠিক আছে? বা বলো আসসালামু আলাইকুম স্যার, আমি কি বসতে পারি? বা স্যার যদি তোমাকে বসতে বলে বসে যাবা, ঠিক আছে? বা যদি না বসতে বলে তাহলে তুমি স্যারের কাছ থেকে হচ্ছে বসার জন্য পারমিশন তুমি নিবা। তারপরে তোমার হচ্ছে ভাইবা শুরু হবে। তো এখানে স্যারের তোমার যে কাগজপত্র গুলো আছে বা যে এডমিট কার্ড বলো এভরিথিং, এগুলো স্যার হচ্ছে চাইবে, ডকুমেন্ট গুলো চাইবে। তো তুমি হচ্ছে আগে থেকে একটু বের করে রাখবা, যেন স্যার চাওয়ার সাথে সাথে তুমি স্যারকে হচ্ছে দিতে পারো, ঠিক আছে? সবকিছু দিবা। এবং আরেকটা বিষয় মনে রাখবা যে স্যার এখানে তোমাকে অনেক প্রশ্ন করতে হবে, তোমাকে অবশ্যই এখানে কনফিডেন্সটা রাখতে হবে তোমার। এটা তোমার দরকার। তুমি যদি কনফিডেন্সটা আসান নিতে পারো তাহলে কিন্তু স্যার তোমাকে বুঝে যাবে তুমি কতটুকু পারো। তাহলে এখানে ভাইবা তো মেইনলি তোমার এখানে তোমার ট্যালেন্ট বা তুমি কত তোমার ইয়ে আছে, মেধা আছে, এটা আসলে যাচাই করে না। কারণ কি, অলরেডি তোমার এসএসসি পরীক্ষা এবং তোমার যে এডমিশন টেস্ট, এর মাধ্যমে কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে তুমি আসলে মেধাবী কিনা। সো জানে তুমি মেধাবী, কিন্তু এখানে আসলে কি দেখবে ওরা আসলে তুমি পার্সোনাল হিসেবে কেমন, বা তোমার পার্সোনালিটি কেমন, বা তুমি মানুষটা কেমন, নম্র নাকি ভদ্র, এরকম হচ্ছে দেখা হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে ভাইবার মেইন উদ্দেশ্য, ঠিক আছে? বা তুমি কি এই যে কলেজে পড়লে রুলস রেগুলেশন গুলো মানার মতো তুমি যোগ্য স্টুডেন্ট কিনা, এগুলো আসলে তারা দেখবে। সো তোমার অবশ্যই এখানে কনফিডেন্স রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মনে রাখবা যে তোমাকে অনেক কোয়েশ্চেন করতে পারে। সো ডোন্ট মাম্বলে। এটা কি, ধরো তোমাকে এমন একটা প্রশ্ন করলো যে তুমি জিনিসটা পারো না, বাট তুমি বলো যে হ্যাঁ কি যে ছিল মনে নাই, বা বংশং বলতেছো, মনে করো যা মন চায় তাই বলতেছো, বা হচ্ছে তুমি মানে ভাব ধরতেছো তুমি পারো না, বাট ভাব ধরতেছো তুমি পারো। মানে এই ধরনের যে বিহেভটা, এটা তুমি করবা না। এটা করলে তুমি অবশ্যই তুমি মারা খাবা, এবং স্যার তোমাকে অবশ্যই এখানে ডিসকোয়ালিফাই করবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এগুলো তোমার খেয়াল রাখবা। যেটা আনসার পারো সরাসরি আনসার দিবা, কনফিডেন্সলি দিবা। আর যেটা না পারো স্যারকে সুন্দরভাবে বলো সরি স্যার, এই আনসারটা জানা নেই, শেষ। এবং আমাকেও ভাই, আমি পার্সোনালি যখন ভাইবা দিয়েছিলাম তখন আমাকে প্রশ্ন করেছে মোট 5টা, আমার মনে আছে। এর মধ্যে 3টা আমি ভালো করে পারছিলাম, বাট 2টা পারি নাই। বাট হচ্ছে আমি খুব সুন্দর করে স্যারকে বলছি স্যার সরি স্যার, আমার মনে নাই বা আমার জানা নাই, এমনি বলছিলাম। যেমন ফিজিক্স থেকে আমাকে একটা প্রশ্ন করছিল, সরি হ্যাঁ ফিজিক্স থেকে প্রশ্ন করছিল যে কোন একটা মান ছিল সম্ভবত, বাট আমার মানটা খেয়াল ছিল না। আমি বলছি স্যার আমি পড়ছিলাম, সরি স্যার আমার এখন মনে আসতেছে না। সুন্দর করে স্যারকে আমি বলছি। দেন আমাকে জিকে প্রশ্ন করছিল 2টা। তো জিকে থেকে আমাকে বলছিল হচ্ছে যে তুমি আহ আচ্ছা ওই ওই বছরের প্রশ্ন করছিল তোমার চিকিৎসা শাস্ত্রে কতজন নোবেল প্রাইজ পাইছিল। তো আমি বলছি হ্যাঁ এতজন পাইছে, বাট বসে এরপরে বসে নামগুলো কি, তো আমার নামগুলো মনে নাই। তো আমি বলছি স্যার সরি স্যার, নামগুলো আমার মনে নাই, শেষ। সুন্দর করে আমি স্যারকে বলছি। তো স্যার বলছে ওকে ঠিক আছে। এবং এখানে অনেক টাইপের প্রশ্ন করতে হবে। এখানে তোমার একাডেমিক লেভেল থেকে একটু কম প্রশ্ন করা হবে, তাও প্রশ্ন করবে তোমাকে স্যার হয়তো বা। যেমন আমাকে ম্যাথে একটা প্রশ্ন করছিল যে পিথাগোরাসের সূত্রটি বিবৃত করো, মানে পিথাগোরাসের যে সূত্রটা এটা বিবৃত করতে বলছে, আমি পারছিলাম এটা, ঠিক আছে? সো এরকম একাডেমিক প্রশ্ন তোমাকে করতে পারে। সো না পারলে কি তোমাকে চান্স দিবে না? না, আসলে এটা না। তুমি চান্স, যদি কেউ নাও পারো প্রশ্ন উত্তর, তাও তোমাকে চান্স দিবে যদি তুমি স্যারের মনটা রক্ষা করতে পারো বা স্যারের মনের মতো হইতে পারো। তাহলে এখানে কি করতে হবে তোমাকে? তোমাকে যথেষ্ট তোমার ভদ্রতা প্রদর্শন করতে হবে এখানে, বুঝছো? তুমি মানে একটা জিনিস পারো না, পারার ভান ধরতে হবে না, বা মিথ্যার আশ্রয় নিতেই পারবে না। কারণ এখানে যে টিচাররা তোমাকে ভাইবা নিবে, তারা তাদের টিচিং এক্সপিরিয়েন্স মিনিমাম হচ্ছে 20 থেকে 22 বছর থাকে। ইভেন 15 বছর, 20 বছর, এরকম 30 বছর হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্স। সো অবশ্যই ওনারা তোমাকে বুঝে যাবে তুমি কি মিথ্যা কথা বলতেছো না সত্য কথা বলতেছো, বুঝছো? সো এই কিছু বিষয়। তারপরে ভাইবা তো অনেক টাইপের প্রশ্ন তোমাকে করতে পারে। বিভিন্ন তোমার এমন ওয়ার্ড প্রশ্ন করতে পারে যেগুলো তোমাকে হচ্ছে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। সো এমন কিছু উত্তর দিবা না, বা এমন বেয়াদবি করবা না যেন স্যারের কাছে তুমি মানে একটা তোমার খারাপ ইমেজ তৈরি হয়, ঠিক আছে? সুন্দর করে তোমার জিনিসটা হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে, এবং যথেষ্ট তোমার কনফিডেন্স রাখতে হবে, বুঝছো? তারপরে বি হাম্বল অ্যান্ড সাবমিসিভ। এটা আসলে বলা হয়েছে অলরেডি, মানে তোমাদের নম্রতা দেখবে, এবং যত সম্ভব তুমি স্যারের প্রতি অনুগত্য তুমি স্বীকার করবা। হ্যাঁ স্যার আপনারা অনেক জানেন, মানে এরকম ভাব রাখবে যে স্যার আপনারা অবশ্যই অনেক কিছু জানেন, এন্ড অবশ্যই আমরা এখানে শিখতে আসছি আপনাদের কাছ থেকে। মানে তুমি নিজেকে এখানে বড় দেখানে কিছু নাই, তুমি যা পারো তা বলবা, যা পারো না সুন্দর করে বলবা। সো স্যার অবশ্যই তোমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং অনেক এক্সপিরিয়েন্স স্যার আছে। সো এখানে তোমার এই বিষয়গুলো মানতে হবে যে স্যারকে অবশ্যই অনুগত প্রদর্শন করতে হবে তোমাকে, ঠিক আছে? অ্যান্ড ট্রুথফুল, বি ট্রুথফুল। তোমাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। তুমি এখানে মিথ্যা কথা বলবা, স্যার কি বুঝবে না? অবশ্যই বুঝবে, বিকজ স্যারের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। তুমি কি সত্য কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো, বুঝছো? তো এই সত্য কথা অবশ্যই বলতে হবে। তুমি যাই বলবা সত্য কথা বলবা। আর ধরো তোমাকে বললো যে তোমার এক্সট্রা কারিকুলাম কি আছে, বাট তোমার কোনো সার্টিফিকেট নাই। এখন তুমি ধরো
বলা মানে মিথ্যা কথা বলা যে হ্যাঁ আমার এই এক্সট্রা কারিকুলাম আছে, এটা এটা আছে, এখন স্যার তোমাকে ধরতে পারে? তো বললো যে হ্যাঁ স্যার আমার হচ্ছে অনেক ভালো ড্রয়িং পারি, অনেক ভালো গান গাইতে পারি, এটা আমার এক্সট্রা কারিকুলাম। তো স্যার তোমাকে ড্রয়িং আঁকতে বলতে পারে, বা তোমাকে গান গাইতে বলতে পারে, বা তুমি বলো স্যার আমি অনেক ভালো ডান্স পারি, তাহলে স্যার কিন্তু তোমাকে বলতে পারে তাহলে ভালো ডান্স করো আমার সামনে। সো এগুলো সাবধান। তুমি সত্যি পারলে অবশ্যই বলবা, যদি না পারো তাহলে কিন্তু তুমি এগুলো বলার দরকার নাই, মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টাই করবা না, কোনোভাবেই না, বুঝছো? সো এগুলো তোমরা খেয়াল রাখবা। এন্ড কিছু সাধারণ প্রশ্ন সবাই যারা করো, বিশেষ করে মানে কিছু সাধারণ প্রশ্ন মানে নর্মালি ফাইবাতে সবাইকে করা হয় বা অনেককে করা হয়, ম্যাক্সিমামকে করা হয় আর কি। কেমন যে স্যারা প্রশ্ন করে যে তুমি কেন নটরডেম কলেজে পড়তে চাও। সো এটা অনেকে প্রশ্নের উত্তর দেয় খুবই তোমার আধ্যাত্মিক লেভেল, কারণ মানে কেমন আধ্যাত্মিক লেভেলের প্রশ্ন উত্তর দেয় যে স্যার আমি যদি নটরডেম কলেজে পড়ি তাহলে আমি অনেক মহামানব হইতে পারবো, মহৎ মানুষ হইতে পারবো, ভালো মানুষ হইতে পারবো, এই ধরনের আধ্যাত্মিকতার কথা বলা দরকার নেই। স্যারে জানে তুমি চাপা মারতেছো এখানে, স্যার বুঝবে তুমি এখানে আসলে মানে ইয়া করতেছো, পাম দিতেছো, বুঝছো? স্যার এগুলো বুঝে। তো এখানে সুন্দর করে হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবে, তুমি কেন আসলে পড়তে চাও। হ্যাঁ তুমি বলতে পারো স্যার কলেজের ডিসিপ্লিন অনেক ভালো, কলেজের রেজাল্ট ভালো, কলেজের সিস্টেম ভালো, এবং আমাদের আমি দেখছি হচ্ছে কলেজে কুইজ পরীক্ষা হয়, বা এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা অবশ্যই আমাকে হচ্ছে হেল্প করবে। এবং এখানে যেহেতু ভালো স্টুডেন্টরা পড়াশোনা করে, সো আমি হচ্ছে এদের সাথে থাকলে অবশ্যই আমারও হেল্প হবে, এবং আমি হয়তো বা তাদের সাথে থাকলে আমারও পড়াশোনার মধ্যে অনেক ইন্সপিরেশন কাজ করবে। সো এই জন্য আমি কলেজে পড়তে চাই। বা এমন বলতে পারি যে হ্যাঁ আমার ধরো সত্য কথা বলবা যে হ্যাঁ আমার এলাকাতে বড় ভাই ছিল, উনি এখানে এখানে পড়তো, এবং উনি হচ্ছে নেক্সট ভালো রেজাল্ট করছে এবং উনি ভালো জায়গায় আছে। সো উনাকে দেখে হচ্ছে আমি ইন্সপিরেশন পাইছি, দেশ হচ্ছে এখানে পড়তে চাই। সো এরকম তোমাকে প্রশ্ন করলে তুমি এভাবে সুন্দর করে আনসার দিবা। নট তুমি কোনোভাবে হচ্ছে মিথ্যার আশ্রয় নিবা না, এবং এমন কিছু আনসার দিবা না যেটা তোমার শুনতে খারাপ লাগে, বা স্যারের তোমাকে মানে স্যারের কাছে তুমি খারাপ একটা ইমেজ তৈরি করো, এরকম প্রশ্ন উত্তর দিবা না, ঠিক আছে? তারপরে স্যারের প্রশ্ন করতে পারে তুমি কি সিগারেট খাও কিনা, বা তোমার সিগারেট খাও কিনা, বা সিগারেটের একটা নাম বলতে পারে। এখন তুমি ধরো সিগারেট খাও, এবার তুমি বলা যে হ্যাঁ স্যার আমি খাই, তাহলে ভাই তোমাকে ডাইরেক্ট উষ্টা দিয়ে বের করে দিবে। কারণ কি বলতো, কারণ নটরডেম কলেজের যে সার্কুলারটা এখানে সুন্দর করে লেখা দেওয়া থাকে যে ধূমপায়ীদের আবেদন করার কোনো দরকার নেই। তাহলে তোমাকে আগে বছর আবেদন করার দরকার নেই, এবার এখন তুমি কেন চান্স পাই আবার গেছে ভাইভাতে বলো? তাহলে মানে ধূমপানের কথা বলো ডাইরেক্ট না, বুঝছো? ডাইরেক্ট হচ্ছে না, হ্যাঁ কোনোভাবেই না কিন্তু। সো এই প্রশ্নগুলো আসলে নর্মালি করা হয়। তারপরে তোমার নিজের সম্পর্কে বলতে পারে যে আসলে তুমি কি এখানে নিজের ইচ্ছাই পড়তে আসছো নাকি তোমার আব্বু আম্মুর কথায় পড়তে আসছো, এটা বলতে পারে। এখন তুমি কি বলবো, হ্যাঁ স্যার আমার আম্মু চাই, আমার আব্বু চাই আমি হচ্ছে এখানে পড়ি, এর জন্য হচ্ছে আমি পড়বো না, এরকম আনসার দিবা না। তুমি এখানে আনসার দিবে হ্যাঁ স্যার আমি নিজের ইচ্ছা এখানে পড়তে চাই, ঠিক আছে? এরকম টাইপের আনসার দিবা, ভালো আনসার দিবা, ঠিক আছে? মানে আধ্যাত্মিক লেভেলের আনসার দেওয়া দরকার নেই, আবার খুব দুষ্টামি করে আবার কোন আনসার দিও না, ঠিক আছে? যথেষ্ট তোমার হাম্বল থাকতে হবে, যথেষ্ট তোমার নম্রবরতা প্রদর্শন করতে হবে এখানে, বুঝছো? সো এই ছিল তোমাদের কিছু প্রশ্ন। সো আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি মাঝে মাঝে কিছু কিছু, আর মাঝে মাঝে কিছু কিছু বলছি। আমার কথা বলি আমি, আমি যখন চান্স পাই রিটেনে, দেন আমি ভাইভাতে হচ্ছে ভাইবার জন্য আসি ঢাকাতে, ঢাকা আসার পরে তো আমি কি পরছিলাম, সাদা শার্ট এন্ড কালো প্যান্ট আর বেল্ট ছিল, মানে একদম সিম্পল একটা বেল্ট ছিল, ঠিক আছে? তো এটা পরে দেন হচ্ছে আমি কালো শু পরছিলাম, চুলগুলো পরিবারই ছিল। হ্যাঁ চুল নিয়ে কথা বলা ছিল আমার, চুল নিয়ে। তো চুল আসলে কেমন রাখবা তুমি, যথেষ্ট চেষ্টা করবে স্কোয়ার কাটিং, অথবা তোমার একদম ছোট রাখা বার্মি কাটিং সিস্টেম রাখার চেষ্টা করবা, বড় চুল এগুলো আসলে পছন্দ করে না। বা দাড়ি, সো দাড়ি ধরো তুমি খুব স্টাইলিশ করে দাড়ি কাটলা, এগুলো স্যাররা পছন্দ করে না। সো যথেষ্ট চেষ্টা করবা যে খুবই পরিপাটি থাকার, বা দাড়িটা ক্লিন শেপ রাখার চেষ্টা করবা, বা তোমাদের যদি বড় হয়ে থাকে অবশ্যই স্যার এটাকে তোমার সম্মান করবে, তবে স্টাইলিশ দাড়ি রাখা যাবে না। নর্মাল যেভাবে রাখা উচিত সুন্নতি দাড়ি এইভাবে রাখতে পারো, কিন্তু স্টাইলিশ রাখা যাবে না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবা। দেন আমার কথা বলি, হ্যাঁ আমি যখন বাইরে ঢুকলাম আমি সালাম দিয়ে স্যারকে ঢুকলাম, তারপরে হচ্ছে স্যার আমাকে বসতে বললো, বসলাম, আমার কাগজপত্রগুলো দিলাম। তো স্যার আমাকে বললো যে তুমি তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কোনগুলো। তো আমি বললাম স্যার আমার ভালো সাবজেক্ট আমার কাছে ভালো লাগে হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স। তো স্যার আমাকে দেন হচ্ছে ম্যাথ থেকে দুইটা প্রশ্ন করছিল, বললাম তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো। আর ফিজিক্স থেকে হচ্ছে একটা মান চাইছিল, এই মানটা আমার খেয়াল ছিল না, আমি পাইনি। So, সুন্দর করে বলছিলাম এগুলো আর কি, ঠিক আছে? দেন স্যার আমাকে বলছিল যে তোমার এলাকার বাড়ি কোথায়। সো আমি সুন্দর করে বললাম স্যার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। দেন স্যার আমার বললো তুমি ব্রাহ্মণবাড়িয়া ছেলে, তাহলে তোমাকে চান্স দেওয়া যাবে না, শিওর তুমি তোমার ফ্রেন্ডদের সাথে দুষ্টামি মানে ঝগড়া করবে, মারামারি করবে।
সো আমি জানি স্যার আমাকে বসে বসে ঘাবড়ানোর জন্য, যেন আমি ভয় পাই, বাট আমি কিন্তু ভয় পাই নাই। তখন আমি কি বলছি, বুঝছি যে স্যারে হয়তো আমাকে ভয় পাওয়ানোর জন্য বলছে, বাট তখন আমি সুন্দর করে বলছি, স্যার আমি আসলে বলে হয়েছে স্যার, আসলে ধরো এনডিসি তে কোনো একজন টিচার কোনো কারণে হচ্ছে খারাপ কিছু করলো বা হচ্ছে অন্য কিছু করলো, মানে এই জন্য কি সবার কি দোষ হবে? তো স্যার আমাকে বলো, তুমি এত বড় পাটনা হয়ে গেলে কেমনে, যাও তোমার চান্স হবে না। আচ্ছা আমি বুঝছি স্যার আমার সাথে দুষ্টামি করছে, বুঝছো। তারপরে আমাকে বলো, ঠিক আছে সবকিছু ঠিক আছে, যাও চলে যেতে পারো। তারপরে আমি যখন মানে জাস্ট আইসা পড়বো, এমন সময় স্যার আমাকে আবার কল করলো। আমি গেলাম, তো স্যার বলো তোমার কি এক্সট্রা কারিকুলাম আছে? তো আমার আসলে ওইরকম সার্টিফিকেট তেমন কিছু ছিল না। সো আমি বলছি স্যার, যেটা সত্যিটা বলছি স্যার, আমি অবশ্য অনেক কিছুতে অংশগ্রহণ করছিলাম, যেমন হচ্ছে সায়েন্স ফেয়ার ছিল স্কুলে, এগুলোতে অংশগ্রহণ করছি, বিভিন্ন এক্সামে অংশগ্রহণ করছি, বাট ওই সার্টিফিকেটটা হচ্ছে আমার নাই। আর এই যে সায়েন্স ফেয়ার গুলো অংশগ্রহণ করছি, এগুলো হচ্ছে স্কুলের নামে আসতো, বাট আমাদের নামে আসতো না। সো এই বিষয় আর কি। তো স্যার বললো ওকে ঠিক আছে চলে যাও। সো আমি তারপরে চলে গেলাম আর কি। সো এই ছিল আমার ভাইবার এক্সপিরিয়েন্স আর কি। খুব শর্টকাটে আমি তোমাদেরকে বললাম। সো এই ভিডিওটা তোমাদের একদম, এই ভিডিওতে তোমাদের সবকিছু একদম ক্লিয়ার করা হয়েছে। তারপরেও যদি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে, তুমি হচ্ছে আমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে যথেষ্ট হেল্প করার। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে বেস্ট অফ লাক, গুড বাই।